হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি মৌসুমি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আবারও বড় আম্মুর বাসায় দাওয়াত, কারণ ভাইয়া সবাইকে নিয়ে একসাথে থাকতে পছন্দ করে, তাই এখন আমরা যাচ্ছি বড় আম্মুর বাসায়। চলে এলাম বড় আম্মুর বাসায়। এসে দেখি সব ফ্রুটস কাটা হয়ে গেছে। এদিকে বড় আম্মু ভাজা পোড়া বানাচ্ছে। ভাইয়া বড় আম্মুর হাতে ভাজা পোড়া অনেক বেশি পছন্দ করে, তাই বাসায় বানাচ্ছে। বাইরের সব খাবারও চলে এসেছে, এখন এগুলোকে সব আনবক্সিং করার পালা এবং সবকিছু সাজাতে হবে। ফার্স্টে আনবক্সিং করলাম শাহি জিলাপিটা। ওয়াও, দেখতে কত বেশি লোভনীয় লাগছে। এরপর কিমা পরোটা। সবকিছুই প্লেটে প্লেটে সাজানো হয়ে গেছে। খেজুর, তরমুজ, আপেল, মাল্টা, নাশপাতি, শসা, জিলাপি, আলুর চপ, পেঁয়াজু, বেগুনি সবকিছু রেডি করা হয়ে গেছে। সবাই চলেও এসেছে। এ হলো আমার হ্যান্ডসাম দেবর তালহা। দেবরটা আমার মাশাআল্লাহ বড় হয়ে গেছে। সুজান ভাবিকে কিন্তু আজকে অনেক অনেক বেশি প্রিটি লাগছে। আর আমাদের ভাইয়ার কথা কি বলবো, ভাইয়া তো অলওয়েজ সুন্দর। এখানে চাচা ভাতিজার আড্ডা চলছে। আন্টিও চলে এসেছে। আমাদের আন্টিটা অনেক ভালো একটা মানুষ। আজকে আরিশ যে টি শার্টটা পরেছে, এটা ওর অনেক বেশি পছন্দ হয়েছে। এটা পরলে নাকি সবাই ওকে ভয় পাবে। আজান দিয়ে দিয়েছে, এখন ইফতার করার পালা। প্রথমে নিয়েছি খেজুর, এরপর খাবো ট্যাঙের শরবত, এরপর নিয়েছি আপেল, মালটা, তরমুজ। আজকের তরমুজটা অনেক মিষ্টি। এরপর নিলাম কিমা পরোটা, শসার সাথে কিমা পরোটা খেলাম। এরপর খাবো পেঁয়াজু। পেঁয়াজুটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এবার খাবো বেগুনি, আলুর চপ। এবার খাবো শাহি জিলাপি। এটা খেতে তো আমার অনেক বেশি মজা লাগে। আমার শরবতটা একজন খেয়ে ফেলছে, তাই বড় আম্মু আমাকে আরো এক গ্লাস শরবত দিয়েছে। এবার খাচ্ছি মালাই লাচ্ছি। খাওয়া শেষে মনে পড়েছে ভিডিওর কথা। মামি আবার আমাকে ডেকোরেশন করে দিয়েছে। এবার খাবো আসল খাবার, মাখনের বিরিয়ানি। যেমন তার নাম তেমন তার হাতের রান্না। ইস, কি যে মজা! কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে এই বিরিয়ানিটা খেতে এত বেশি মজা লাগছিল। বিরিয়ানিতে মাংসের পরিমাণ কিন্তু মোটামুটি ভালোই দেয়া ছিল। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন আমি এত খাবার খাই, তারপর আমি মোটা হই না কেন। আসলে আমি সারা মাসই ডায়েট করি, শুধু রোজার মাসে আমি ডায়েট করি না। রোজার মাসে অলমোস্ট আমার 3 কেজি ওজন বেড়ে গেছে। সামনে ঈদ চলে আসছে। ঈদের এক সপ্তাহ তো ভালো ভালো খাওয়া দাওয়া, দাওয়াত, বাইরে ঘোরাফেরা। ঈদের এক সপ্তাহ পর থেকে পুরোপুরি ডায়েট শুরু হবে। খাওয়ার পরে মিষ্টি জিনিস খাওয়া নাকি সুন্নত, তাই একটু জিরিয়ে নিয়ে তারপরে মিষ্টি খাওয়া শুরু করব। আমি আবার মিষ্টি খাওয়ার সময় এদিক সেদিক দেখি না। এটা হচ্ছে মিনা সুইটসের স্পেশাল রসগোল্লা। এটা যে কি মজা খেতে। এটাও মিনা সুইটসের মিষ্টি দই। চলে এসেছে আমাদের মামুজান। সে আজকে তার স্কুল ফ্রেন্ডদের সাথে ইফতার করেছে বাইরে, তাই আমাদের সাথে ইফতারে জয়েন করতে পারেনি। মামা এসেই কিন্তু আমাদের সাথে গল্পে মেতে উঠেছে, আর মামা সাথে আমাদের গল্পটা কিন্তু আরো বেশ জমে গেছে। দেখুন ফালুদাটা দেখতে কত বেশি ইয়ামি। ফ্রিজ থেকে একদম ঠান্ডা ঠান্ডা ফালুদাটা বের করা হয়েছে। অনেকক্ষণ রেস্ট নিয়েছি, এবার খাওয়া দাওয়ার পালা। মিষ্টি জিনিস সামনে রেখে এতক্ষণ বসে থাকা যায় না। এবার নিয়েছি ফালুদা, আর স্টারের ফালুদা মানে অসাধারণ টেস্ট। এবার খাচ্ছি মিষ্টি দই, আর মিষ্টি দই খেতে আমার অনেক বেশি ভালো লাগে। এবার খাবো রসগোল্লা। রসগোল্লাটা এত বেশি সফট ছিল, তবে প্রচুর পরিমাণে মিষ্টি, একটা খেলে মাথা ধরে যায়। এবার খাবো হালিম। ভাই রে ভাই, হালিমটা খেতে এত বেশি মজা। এখনো হালিমের স্বাদটা মুখে লেগে আছে। অয় কিরে, অয় কিরে, মিষ্টি 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 লাভারগুলো সব কোথায়? আপনাদের যদি এই মজার মজার মিষ্টিগুলো দেখে খেতে ইচ্ছে করে, তার জন্য কিন্তু আমি দায়ী না। খেতে খেতে সবারই গরম লেগে গেছে, তাই সবশেষে খাবো ঠান্ডা ঠান্ডা কোক। আলহামদুলিল্লাহ, সবাই মিলে একসাথে ইফতার করলাম। এর চাইতে আনন্দের আর কি হতে পারে বলুন। আজ এ পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। আল্লাহ হাফেজ।